মাত্র 1 ঘন্টায় একটা ভিডিওতে 1 লাখ ভিউ। আমার একটা মোমো ভিডিও আপনাদের এত ভালো লাগবে সেটাও আমি কল্পনাও করতে পারিনি। মোমোর একটা ছোট্ট ভিডিও রিলস আকারে ছেড়েছিলাম, এটার মধ্যে এত ভালোবাসা পাবো এটা আমি কল্পনাও করতে পারিনি। এখানে কমেন্টের ঝড় বয়ে গিয়েছে, আপু ফুল ভিডিও আপলোড করেন, প্লিজ ফুল ভিডিও আপলোড করেন। তাই সেই আপুদের জন্য আজকে মোমোর পুরোপুরি ফুল ভিডিও আপলোড করলাম। কথায় আছে না, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী, এই কথাটাই আজকে আমার ভিডিওর মধ্যে প্রমাণ হয়ে গেল। মোমো কম বেশি সবাই পছন্দ করেন আর বাসাতেও কম বেশি সবাই বানাতে পারেন। তারপরেও দেখা যায় যদি একটু ইউনিক ভাবে বানানো হয় তাহলে কিন্তু সবার অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে বাচ্চারা এবং বাসায় যদি গেস্ট আসে, একটু ইউনিক রেসিপি বা একটু ইউনিক চেহারায় যদি আপনি মোমো বানান, সেই মোমোটা দেখতে যেরকম ভাল লাগে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। যে কোনো কিছু রান্নার ক্ষেত্রে আমি চেষ্টা করি সব ভিডিওতে আমার খেয়াল করবেন যে আমি পুরোনো দিনের ভিডিও মানে নানি দাদিরা কিভাবে রান্না করতো, আর যদি স্পেশালি কোনো কিছুও বানাই সেটা আমার মতো করে আমি একটু নতুন ডিজাইন দেওয়ার চেষ্টা করি যেন সেই ভিডিওটা অনেক বেশি ভিউ হয় বা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। যাই হোক, এখানে চিকেন নিয়ে নিয়েছি, বুকের মাংসগুলো নিয়ে সুন্দর করে কুচি কুচি করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে যথারীতি যেরকম আদা রসুন বাটা, সয়া সস, টমেটো সস, গোলমরিচের গুঁড়া, লবণ দিয়ে তারপরে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে আটা নিয়ে নিয়েছি। আটা ময়দা যে কোনো কিছু দিয়ে কিন্তু মোমো হয়, তবে আটা ময়দার সাথে যদি আপনি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেন আর মোমো গোলানোর সময় যদি একটু কুসুম গরম পানি অ্যাড করেন তাহলে দেখা যাবে মোমো কিন্তু অনেক মজা হয়। এটা কিন্তু মোমো সফট হওয়া এবং মোমোটা খেতে মজা লাগার একটা সিক্রেট রেসিপি। আপনি যদি ঠান্ডা পানি দিয়ে গোলান অথবা যদি ওখানে কর্নফ্লাওয়ার অ্যাড না করেন, সেই ক্ষেত্রে মোমোর ডোটা, মোমো যখন কামড় দিবেন একটু শক্ত শক্ত লাগে, খেতে ভালো লাগে না। তাই সবসময় মোমো ডো করার সময় অবশ্যই আপনি মোমোর মধ্যে একটু ডোয়ের মধ্যে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন এবং যখন গোলাবেন একটু কুসুম গরম পানি দিয়ে গোলাবেন। তো আমি যেহেতু একটু কালারফুল বানাবো সেহেতু পানির মধ্যে একটু কালার গুলে নিয়েছি। যাদের কালার খেতে ভালো লাগে না তারা কালার দিবেন না, আর যাদের কালার দিতে ভালো লাগে তারা 2-3 রকমের কালারও ইচ্ছা করলে মিক্স করে দিতে পারেন। তো দেওয়ার পরে হচ্ছে আমি এখানে সামান্য তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আবার ভালোভাবে মথে নিচ্ছি। এতেও কিন্তু মোমো প্রচুর পরিমাণে সফট হয় আর আপনি মনে করেন যখন মুখে দিবেন একদম মুখের মধ্যে মিলিয়ে যাবে। ডোটা গোলানোর পরে কিছুক্ষণ কিন্তু রেস্টে রেখে দিবেন। রেস্টে রাখার পরে তারপরে হচ্ছে মোমোর ডো আমি আস্তে আস্তে করে এভাবে লম্বা করে শেপ দিয়ে তারপরে সমান ভাগে ভাগ করে নিব যাতে প্রত্যেকটা মোমোর সাইজ একই সমান হয় বা কোনোটাতে কম বেশি না হয়। এরকম করে কেটে নিলে একদম সমান সমান হয় আর এটাই হচ্ছে সুবিধা। তো এই যে আমি একটা একটা করে আলাদা করে নিচ্ছি, দেখেন কালারটা এখনই কিন্তু দেখতে অনেক বেশি চমৎকার লাগতেছে আর এত বেশি ভালো লাগতেছে আমার তো মনে হচ্ছে এগুলা দিয়ে আমি অন্য কিছু বানিয়ে ফেলি। মা হয় না কালার কালার ধরনের পিঠা বানায়, বিভিন্ন কালারের অনেক কিছু বানায়, দেখতেই আসলে ভালো লাগতেছে। তো যা হোক আমি এরকম ছোট ছোট করে রুটি বেলে নিচ্ছি। এখন অবশ্য বেশিরভাগই আমি মোমো তৈরি করতে গেলে একবারে বড় রুটি বানিয়ে ফেলি, তারপরে একটা ক্যাপ দিয়ে ছোট ছোট করে কেটে নেই। আর এটা যেহেতু আমি ফুলের শেপ দিব সেজন্য আলাদা আলাদা করে কাটতেছি, আর ওই যে দেখানোর জন্য একটু শো অফ করা লাগে না, সেজন্য শো অফ করতেছি। তো যাই হোক, এখানে চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনের মধ্যে কিন্তু ইচ্ছা করলে আপনারা এখানে বরবটি কুচি, পেঁয়াজের পাতা কুচি, গাজর কুচি, বাঁধাকপি কুচি এগুলো অ্যাড করতে পারেন, তাহলে দেখা যাবে একটু ভেজিটেবলও অ্যাড হবে। আমার বাসায় তেমন কোনো রকম ভেজিটেবল ছিল না, তাই শুধুমাত্র চিকেন দিয়ে করতেছি। তো এই যে রুটিটা দিয়ে তারপরে চারকোনাটা দিয়ে দেখেন কিভাবে, আমি একটু খেয়াল করলে দেখবেন কত সহজ একটা মানে রেসিপি বা একটা ডিজাইন হয়ে যায়। এরকম চারকোনা করে নিয়ে তারপরে হাত দিয়ে কোনাগুলা ধরে ধরে দেখেন কিভাবে করতেছি, এইভাবে পাতার মতো করে নিচ্ছি। আবার এই পাতাটা এই কোনার সাথে মিক্স করে আবার এভাবে কুচি কুচি করে আবার এটার সাথে মিশিয়ে নিচ্ছি। সেমভাবে কিন্তু প্রত্যেকটা কোনা এরকম পাতার সাথে দিয়ে দিয়ে তারপরে এরকম মিশিয়ে মিশিয়ে নিচ্ছি। আর মাঝখানে যে চিকেনের পুরটা আছে এই পুরটা কিন্তু বের হয়ে থাকবে, বের হয়ে থাকলেই দেখতে কিন্তু দারুণ লাগবে। তারপরে এই পুরের উপর আবার একটু ডিজাইন করলে আরও বেশি ভালো লাগবে। তো এরকম একটা একটা করে বানিয়ে নিচ্ছি। এদিকে রাইস কুকারে আমি আগেই গরম পানি ভাপ দিয়ে নিয়েছিলাম যাতে গরম পানিটা গরম হয়ে থাকে। তো পানিটা যখন স্টিম হয়ে গিয়েছে তারপরে হচ্ছে মোমোগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এইদিকে সাদা মোমো কিছু বানিয়ে নিয়েছি যাতে 2টা মোমো, কারণ বাসায় যখন মোমো বানাই তখন সেদিন আর কেউ ভাত খায় না, সবাই দেখা যায় মোমোই খেতে থাকে। তো এই যে এখানে হচ্ছে এগুলো বানানো হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে সাদাগুলো স্টিম করব। বাসায় সবাই মোমো এত পছন্দ করে, মানে ওই যে ভাত তো খাবেই না, মোমো খাবে। আর এখানে মোমোর জন্য একটু সস তৈরি করে নিচ্ছি, চিলি ফ্লেক্স, তারপর আরেকটু মরিচের যে গুঁড়া থাকে ঘরের মধ্যে রান্নার জন্য, তারপর রসুন কুচি, লবণ, এটার মধ্যে হচ্ছে অলিভ অয়েল গরম করে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি। আমি কয়েক রকমের মোমো সস বানাই বা কয়েক রকমের মোমো চাটনি বানাই, আজকে এতটুকুই দেখালাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর মোমোর ডিজাইনটা কেমন লেগেছে সেটা জানাবেন। একটুখানি আপনাদের কমেন্ট আমার যে কতটুকু আগ্রহ বাড়িয়ে দেয় সেটা বলে বোঝাতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।